দেখুন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে ভারতবর্ষের প্রত্যেকটা স্তরের মানুষদেরকে সার্বিকভাবে ডেভেলপমেন্ট করার জন্য উনি যে অঙ্গীকারবদ্ধ, তারই একটা জ্বলন্ত উদাহরণ আজকের এই মন কি বাত। আজকে আমরা 13 প্রতাপগড় মণ্ডলের 30 নং ওয়ার্ডের 33 নং বুথে আমরা আজকে এই মন কি বাত শ্রবণ করলাম। আমাদের প্রারম্ভিক পর্বে আমাদের প্রদেশ সভাপতি, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের এখানে উপস্থিত ছিলেন। অন্য একটা প্রোগ্রামে উনি চলে গেছেন এবং আজকে এখানে উপস্থিত আছেন আমাদের মণ্ডল সভানেত্রী স্বপ্না দাস মহোদয়া, আমাদের এই ওয়ার্ডের কর্পোরেটর পিন্টু দাস মহোদয় এবং অন্যান্যরা, এই অঞ্চলের যারা সকল স্তরের মানুষ আজকে এই মন কি বাত শ্রবণ করলো। এই মন কি বাতের মধ্যে দিয়ে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আজকে যে এপিসোডটা করলো, খেল জগৎ থেকে শুরু করে এবং দেশের প্রত্যেকটা মানুষকে এই গ্রীষ্মকালীন পরিবেশে নিজের স্বাস্থ্যকে কিভাবে সঠিক রাখা যায় সেই দিশায় মার্গদর্শন দিয়েছেন। আমি প্রত্যেকটা এপিসোড যখন আমি শ্রবণ করি, নতুন নতুন একটা জিনিস আমি মোদিজির কাছ থেকে শুনতে পাই। আপনারাও দেখেছেন যে গত 32 নম্বর এপিসোডের মধ্যে উনি সারা দেশের প্রত্যেকটা জনগণের কাছে বলেছেন যে ভোজ্য তেল মানে খাবারের যে তেল সেটা কমিয়ে আনার জন্যে। তাতে কি হবে, যেরকম তেলের যেরকম সাশ্রয় হবে ঠিক তেমনি আমাদের শরীরও ভালো থাকবে। এই যে মানসিকতা একজন প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রত্যেকটা জনগণকে নিয়ে, সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে যে উনি যে চিন্তা করেন, ভাবেন, এটা মন কি বাতের মধ্যে দিয়ে ফুটে ওঠে। আমরা ভাবতেও পারিনি যে গ্রীষ্মের সময় যে জায়গায় শুকিয়ে যায়, পাখিরা অনেক সময় জল পায় না, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের জনগণের কাছে আহ্বান করেন যে আপনারা আপনাদের নিজের বাড়িতে কুজুতে বা মাটির পাত্রের মধ্যে জল রাখুন, যাতে আমাদের পাখিরা সেখান থেকে জল পান করতে পারে। মানে প্রত্যেকটা মানে এপিসোড এরকমভাবে উনি মানুষের কাছে প্রেজেন্টেশন করে যে এরকমও হতে পারে, এরকমও মানে উনি কিভাবে এটা সম্ভব হয়, ওনার মাথায় এরকম জিনিস কি করে আসে। তো একটা দেশের প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রীর কথা সারা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে, মানে রাজনৈতিক পটভূমি এরকম ছিল ভারতবর্ষের মধ্যে দীর্ঘদিন কংগ্রেস শাসিত হওয়ার পর পলিটিশিয়ানদের বিশ্বাস করতো না, ভরসা করতো না। সো সেই জায়গা থেকে একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দেশের মানুষের কাছে যখন আহ্বান রাখেন কোনো বিষয়ে, দেশকে সুরক্ষিত বলার জন্য বলুন, দেশের সম্পদকে সুরক্ষিত রাখার জন্য বলুন, ওই আহ্বানের মধ্য দিয়ে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে মোদিজির এই কথাকে বিশ্বাস করে, তার জ্বলন্ত উদাহরণ আপনারা দেখেছেন। যে এই যে গ্যাসের সাবসিডি, আমাদের এলপিজির গ্যাসের সাবসিডি, যে বলেছেন যে ভারতবর্ষের যারা সম্ভব আপনারা প্লিজ যদি গ্যাসের সাবসিডি ছেড়ে দিতে পারেন আপনারা এই কাজটা করুন। কোটি কোটি মানুষ গ্যাসের সাবসিডি ছেড়ে দিয়েছে। এটা সম্ভব হয়েছে কিসের জন্যে? যে মোদিজির কথা মানে হচ্ছে আমাদের দেশের ডেভেলপমেন্ট, আমাদের পিছিয়ে পড়া যারা, সমাজের পিছিয়ে পড়া যারা গরিব মানুষ, তাদের উন্নয়নের জন্য মোদি কথা বলেন। আমরা ভাগ্যবান এরকম একজন অভিভাবক আমাদের দেশকে চালাচ্ছে। করোনার সময়কাল থেকে চিন্তা করা যায় কিভাবে আমাদের জীবনকে রক্ষা করেছে। একজন রক্ষাকর্তা হিসেবে উনি কাজ করছেন এবং একজন অভিভাবক হিসেবে বাড়ির যেরকম মা বাবা থাকে, তার সন্তানদের দেখভাল করে রাখে, সমস্ত দিক দিয়ে বাহ্যিক আভ্যন্তরীণ সমস্ত দিক দিয়ে দেখভাল করে রাখে, এরকম একজন অভিভাবক পেয়েছে। উনি পলিটিশিয়ান বললে আমার ভুল হবে, উনি এরকম একজন ব্যক্তিত্ব যে মনে হচ্ছে ওনাকে প্রত্যেকটা দিকে প্রত্যেকটাভাবে যদি ওনাকে বিশ্লেষণ করি, ওনার আলাদা আলাদা প্রত্যেকটা মানে চরিত্র ফুটে ওঠে, যেখানে উনি কাজ করেন মানে দলের ঊর্ধ্বে উঠে। তো সেই জায়গায় এবং বিশেষ করে ভারতকে সমৃদ্ধশালী শক্তিশালী করা এবং ভারতবর্ষকে এই যে অতুল প্রসাদের যে বিখ্যাত লাইন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ওনার কাজের মধ্যে দিয়ে সেটা প্রতিফলিত। না হলে এমনি করে আজকে ভারতবর্ষ ইকোনমিক্যালি চতুর্থ স্থানে পৌঁছে যায় না। কতটুকু পরিশ্রম করলে সেটা হয়। করোনার সময়কাল থেকে ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামোকে ভেঙে যেতে দেয়নি, যেই জায়গায় পৃথিবীর সমস্ত দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে গিয়েছিল, আর মোদিজি সেখানে আমাদের ভারতবর্ষের ইকোনমিক্যালে আরও বেশি স্ট্রেংথেন করেছে। এবং মোদিজি সেই করোনার সময় থেকে স্লোগান দিয়েছে আত্মনির্ভর ভারত। কল্পনা করা যায় মহাত্মা গান্ধী তখন বলতো যে দেশের জনগণ আত্মনির্ভর করতে হবে, সেটা কথার কথা ছিল, ইমপ্লিমেন্ট করেনি কংগ্রেস দীর্ঘদিন। কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ওই